নারায়ণগঞ্জের ২৫০০-এ বাংলাদেশ স্পেশালাইজড অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন চীন, যুক্তরাষ্ট্র, জাপান এবং সৌদি আরবের ৩৬ জন বিনিয়োগকারী। এই পরিদর্শনেই সেখানে কারখানা স্থাপনের জন্য চুক্তি সই করেছে সুইডিশ কোম্পানি নিলন। পর্যায়ক্রমে $১৩ মিলিয়ন বিনিয়োগ করবেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এই চুক্তি সই হয়। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে যাত্রা শুরু করে বাংলাদেশ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল, যা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত। প্রথম কোম্পানি হিসেবে $৭৮ মিলিয়ন বিনিয়োগ করে সেখানে ফ্রিজ, টেলিভিশন, এসি সহ হোম অ্যাপ্লায়েন্স পণ্য তৈরি করছে বেকো সিঙ্গার বাংলাদেশ। সিঙ্গার বাংলাদেশ এই অর্থনৈতিক অঞ্চলে আরও বেশি বিনিয়োগ করবে, কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে বাংলাদেশ। সেই বেকো সিঙ্গারের কারখানা সহ অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করেন ৩৬ জন বিদেশি বিনিয়োগকারী। এই দলে ছিলেন চীনের ১০ জন, যুক্তরাষ্ট্রের ৮, জাপানের ৩, সৌদি আরবের ৩ জন সহ ৮ জন প্রবাসী বাংলাদেশীয়। সেখানে কারখানা স্থাপনের জন্য বিএসইজেড এর সাথে চুক্তি সই করেছে সুইডিশ কোম্পানি নিলন। যে পরিমাণ স্পেস নিয়ে আমরা শুরু করছি, এটাতে অ্যাটলিস্ট আপনার 11 মিলিয়ন থেকে 13-14 মিলিয়ন পর্যন্ত যাওয়া সম্ভব হবে। এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি, সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ট্রিমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। বাংলাদেশের এপিজেডগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিনিয়োগের জন্য। আমাদের আরো পলিসি চেঞ্জ করতে হতে পারে, ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে, যেটা আমরা ফোকাস করতে পারি যে হাউ টু মোর ইনভেস্ট ইন বাংলাদেশ বাই দ্য ফরেন ইনভেস্টমেন্ট FDI। আমরা বাংলাদেশে বিনিয়োগের জন্য ভবিষ্যৎ বেশ ভালো দেখি। বাংলাদেশে বায়োমেডিকেল ইকুইপমেন্ট প্রোডাকশনের একটা স্কারসিটি আছে, এটা কম, এখানে একটা সুযোগ আছে। So people can come and invest here. আমি আসছি ফ্লোরিডা থেকে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সেবা একত্রে নিশ্চিত করার কথা জানান অর্থনৈতিক অঞ্চলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নীতি সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। বিএসইজেড এ বিনিয়োগকারীদের আমরা ওয়ান স্টপ সেবা দিয়ে থাকি। এখানে অলরেডি একটা ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে ৬০০ একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে, আরও ৪০০ একর কাজ চলছে। তো এবং সব পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে, আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। তখন এখানে প্রায় ১ লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। ৪ দিনের এই বিনিয়োগ সম্মেলন শেষ হবে আগামী ১০ এপ্রিল। উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে শ্রমমজুরি বেড়ে গেলে তারা সেই সব দেশে কারখানা স্থাপন করে যেখানে শ্রমমজুরি তুলনামূলকভাবে কম। বাংলাদেশ তেমনই একটি দেশ, সঙ্গে নতুন অর্থনৈতিক এবং রাজনৈতিক যে বাস্তবতা তৈরি হচ্ছে, তাতে ল্যান্ড অফ অপরচুনিটি হিসাবে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা, এবং একই সঙ্গে প্রবাসী যে সমস্ত বাঙালি আছে তারাও এখানে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। সুশান্ত সিনহা, ৭১, বাংলাদেশ স্পেশালাইজড ইকোনমিক জোন, ২৫০০, নারায়ণগঞ্জ।